চলো আজকে 223 নম্বর পৃষ্ঠে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করি। কী আছে? পুতুলের সংখ্যা কী আছে? পুতুলের সংখ্যা একটি, দাম আছে 25 টাকা। ঠিক আছে, এই যে সংখ্যায় যেমন লিখছিলাম আগের বারে, যেমন যেমন সেই নারকেল 222 পাতে যেমন ছিল, নারকেলের সংখ্যা বাড়লে দাম বাড়ে, একটি নারকেলের দাম কত, একটি নারকেলের দাম কত থেকে কত, যেমন বলছিলাম ঠিক ওইভাবে সাজিয়ে সাজিয়ে গল্প করে গল্পের মধ্যে লিখি, কষে লিখি। আমি গল্পের মধ্যে লিখছি না, বইয়ে যেমন আছে তেমন আমি তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, পুতুলের সংখ্যা একটি, তাহলে একটা পুতুলের দাম হচ্ছে 25 টাকা। তাহলে 4টি পুতুলের দাম কত হবে? আমরা আগে বলেছিলাম যখন উপরের সংখ্যাটা যখন কী থাকবে, ছোটো থাকবে, নিচের সংখ্যাটা যখন বড় থাকবে তখন আমরা কী করবো, এটা গুণ করে দেবো। যখন এই সংখ্যা যখন উপরের সংখ্যা বড় থাকবে, নিচের সংখ্যা ছোটো থাকবে, তখন সেটা আমরা ভাগ করব। তাহলে কী হবে, 25কে আমরা 4 দিয়ে গুণ করে নেবো। তাহলে কী হয়ে যাবে, বেরিয়ে যাবে 4টে পুতুলের সংখ্যার দাম বেরিয়ে যাবে। 4 5 কত, 20, হাতে থাকলো কত হলো, হাতে থাকলো 2, 4 দুগুণে 8, আর 2 হচ্ছে 10, তাহলে কত হলো 100। তাহলে একটি পুতুলের দাম হচ্ছে 25 টাকা, 4টে পুতুলের দাম হবে 100 টাকা। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। চলো 2 নম্বরে কী আছে, যে রং পেন্সিলের বাক্স আছে একটি বাক্সর দাম হচ্ছে 12 টাকা, ছটির দাম কত হবে? তাহলে আবার আমরা গুণ করে নেবো। তাহলে কী করবো, দেখো আবার দেখো, উপরে ছোটো আছে নিচে বড় আছে, তাহলে আমরা গুণ করবো। যদি উপরে যদি বড় থাকতো, নিচে যদি ছোটো থাকতো, তাহলে আমরা ভাগ করতাম। তাহলে আমরা 12কে 6 দিয়ে গুণ করে নেবো। তাহলে বেরিয়ে যাবে 6টা পেন্সিলের দাম কত, মানে 6টা পেন্সিলের সংখ্যা তাহলে বেরিয়ে যাবে। 6 দুগুণে 12, 6 আর একে হচ্ছে 7, তাহলে 6 12 কত, 72, তাহলে কত হলো 72টি। তাহলে একটা পেন্সিল বাক্স আর রং পেন্সিলের সংখ্যা হচ্ছে 12টি, তাহলে 6টা রং পেন্সিলের বাক্স বেরিয়ে যাবে 72টি। বুঝতে পারলে?